রাশিয়ার ক্রিমিয়ার ফোরোসে ইউক্রেনের ড্রোন হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত ও ইয়াল্টার কাছে খোলা জমিতে আগুন লেগেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা প্রথমবারের মতো রাশিয়ার দুটি উভচর বিমান ধ্বংস করেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের আগে রাশিয়ার ক্রমাগত হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে বিপন্ন করতে পারে। জাতিসংঘের ন্যাটো সদস্য দেশগুলো অভিযোগ করেছে রাশিয়া এস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর আকাশসীমা রক্ষা করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে রাশিয়া দাবি করছে তাদের বিমান আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে। এদিকে প্রথমবারের মতো বেতন কমেছে রাশিয়ার প্রতিরক্ষা খাতে। যদিও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎপাদনের চাহিদা বাড়ায় দেশব্যাপী গড় বেতন বাড়ছে। পরমাণু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্প যদি আরো 1 বছর চুক্তি বাড়াতে রাজি হয় তাহলে তিনিও প্রস্তুত আছেন। নাদিম মারজান, সময় সংবাদ।